বহুদিন আগে কাকদ্বীপকে মহকুমা স্বীকৃতি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু কাকদ্বীপের একাধিক অফিস থাকলেও সরকারি, কিন্তু ইলেকট্রিক চুল্লি নেই। সেই কারণে সমস্যায় পড়ছে কাকদ্বীপ মহকুমা এলাকার মানুষদের। প্রায় 80 কিলোমিটার দূরে বিষ্ণুপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে দাহ করতে হয় মানুষদেরকে। এই যাতায়াতে যা খরচা মানুষের, অনেক টাকা চলে যায় বলে এমনই দাবি এলাকার মানুষের। এই মহকুমা এলাকার মানুষের দাবি দীর্ঘদিনের। এই কাকদ্বীপ মহকুমার সমস্ত কিছু অফিস থাকলেও ইলেকট্রিক চুল্লি নেই। সেই ইলেকট্রিক চুল্লির দাবি এই এলাকার মানুষদের দাবি ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই কাকদ্বীপ মহকুমায় একটি ইলেকট্রিক চুল্লি করা হয় বলে জানিয়েছে প্রশাসন মহল। হ্যাঁ, এটা কাকদ্বীপের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি। আমাদের শ্মশানকালী মন্দিরের অপোজিটে যে বার্নিং ঘাটটা রয়েছে, এখানে প্রচুর পলিউশন হয়। প্রায় প্রতি 2 মিনিটে একটা করে ডেড বডি এখানে পোড়ানো হচ্ছে। সব সময় কিন্তু শ্মশানটায় আগুন জ্বলছে। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা যারা কাছাকাছি, তারা প্রায় আতঙ্কিত। এটা আমাদের প্রতিদিনের অভ্যাসের পরিণত হয়েছে। কিন্তু আমরা চাইছিলাম, আমাদের বিধায়ক সাহেবের কাছেও আমরা অনুরোধ জানিয়েছি। আমি একজন সাধারণ শিক্ষক হিসেবেও আমি সাধারণ মানুষের দুঃখটা অনুভব করি। কেউ মারা গেলে তাকে যদি বৈদ্যুতিক চুল্লিতে পোড়াতেই হয়, আমাদের সেই গাড়ি ভাড়া করে অন্তত 2টো গাড়ি ভাড়া করতে হয়, গিয়ে সেই বিষ্ণুপুর, আমাদের কাছাকাছি বলতে বিষ্ণুপুর বার্নিং ঘাট আছে, ওখানে ইলেকট্রিক চুল্লি আছে। তা আমাদের কাকদ্বীপবাসীর অনেক দিনের দাবি। মুশকিল হচ্ছে, আমি যতটুকু শুনেছি, সেখানে জায়গার অভাব বা এনভায়রনমেন্টের একটা ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে, সেই জায়গাটা আমরা পাচ্ছি না। তবে রিসেন্ট শুনছি নাকি সেটাও হয়ে যাবে, এবং আশা করা যায় বছর 2-এর মধ্যে আমাদের এখানে কিন্তু ইলেকট্রিক চুল্লি হবে। আমার শহর কাকদ্বীপ থেকে মানস প্রধান রিপোর্ট, কলকাতা টিভি।